বাবা, আজ হঠাৎ করে আমরা এখানে মাছ ধরতে এলাম কেন? এখানে কি আমরা কোনো মাছ পাবো? নদীতে কিছুই তো দেখা যাচ্ছে না, শুধুমাত্র কালো জল। আরে বাবা, এখানে দেখা যাবে কিভাবে? এটা তো কালো নদীর জল। এখানে জল সেই আগে থেকেই কালো। সব খালের জল এত স্বচ্ছ, এখানে জল এমন কালো কেন বাবা? সেটা তো আমি বলতে পারবো না বাবা। অনেক আগে শুনেছি এটা নাকি একটি অভিশপ্ত নদী। কারো অভিশাপের জন্যই এটা এই নদীর জল কালো হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে মাছ ধরতে এলাম কেন? অভিশপ্ত হলে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়? অনেকেই তো এখানে মাছ ধরে, কারোর কোনো ক্ষতি হয় না, আমাদেরও হবে না। অনেকটা সময় তো হয়ে গেল জাল ফেলেছো, এখন জালটা তুলে দেখো না বাবা। তা তুই ঠিকই বলেছিস, জালটা তুলে দেখতে হবে। অনেকটা সময় তো হয়ে এলো। এই যে বড় মাছ বাবা। ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে রে। চল চল, আজকে আর মাছ ধরবো না, এই মাছ নিয়ে বাড়ি চল। কি রে কানাই, তোর হাতে এটা কি? এত বড় মাছ তো আমি অনেক দিন হয়েছে দেখিনি। এত বড় মাছ তুই কোথায় পেলি বাবা? আরে না, আমি আর রবিন তো আমাদের ওই কালো নদীর জলে মাছ ধরতে গেছিলাম, সেখানে এই বড় মাছটি পেয়েছি। কি বলছিস? কালো জলের নদীতে এত বড় মাছ? কত বছর হয়েছে যে এত বড় মাছ নিজ চোখে দেখেছি ঠিক মনে নেই বাবা। মাছটি পেয়েছিস ভালোই হয়েছে, তবে আবার আমাদের দুশ্চিন্তাও বেড়েছে। কিসের দুশ্চিন্তা আবার মা? কবে থেকেই তো কালো জলের নদী নিয়ে কত কথাই না শুনি, এজন্য একটু দুশ্চিন্তা হচ্ছে আর কি। ওসব ফাও কথা, কত মানুষ মাছ ধরে ওখানে। তবে কেউ তো আর এত বড় মাছ পায়নি। বড় মাছ নিয়েই তো বেশি কথা রটে। আরে মা, এত বড় মাছ নিয়ে এসেছে, আপনি শুধু শুধু এত বাড়তি কথা কেন বলেন? কি গো, এই এত বড় মাছ এখন কি করবে, কিছু কি ভেবেছো? সহজে এত বড় মাছ পাওয়া যায় না, বাজারে বিক্রি করে নিশ্চয়ই অনেক টাকা পাওয়া যাবে। ভেবেছি বাজারে বিক্রি করে দেব। বাজারে বিক্রি না করলে হয় না? সবাই মিলে খেতাম না হয়। না না গিন্নি, এত বড় মাছ খেয়ে লাভ নেই, টাকা পেলে কাজে লাগবে। ভেবেছি টাকা দিয়ে ছেলেটাকে স্কুলে ভর্তি করাবো। ওর পড়াশোনাটা তো টাকার জন্যই থেমেছিল, এটা দিয়ে ওর পড়াশোনা আবার চালু হবে। এটা তুমি একটা ঠিক কথা বলেছ। তবে আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখানে তো সকালেই বাজার বসে। আরে সমস্যা নেই, এখনো জীবিত আছে মাছটি, ঘরে নিয়ে পাতিলের মধ্যে রেখে দাও, কালকে সকালেই না হয় বাজারে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে। কি গো বুড়িমা, কি করছো এখানে? আমি কি করছি সেটা তুই জেনে কি করবি? তুই ছেলে মানুষ, পুকুরের ঘাটে এসেছিস কেন? তোর বউ কোথায়? ছেলেদের বুঝি পুকুর ঘাটে আসতে নিষেধ আছে তাই না? বউ গেছে একটু কাছে। ও আচ্ছা, তা তুই কি করছিস সেই পুকুর ঘাটে? কেন এলি? দেখলাম তুমি পুকুর ঘাটে এসেছো, তাই তোমার সাথে একটু কথা বলতে আসলাম। তোমার ছেলে কানাইদা নাকি কালো জলে নদীতে বিশাল বড় একটি মাছ পেয়েছে। আমার ছেলে মাছ পেয়েছে তা তোরা কিভাবে জানলি? আরে আকাশে চাঁদ উঠলে তাকে ঢাকা থাকে নাকি? আরে আমি নয়, শুধু গ্রামের সবার কাছে এ ব্যাপার এখন জানাজানি হয়ে গেছে। জানাজানি হলে কি হয়েছে? আমার ছেলে চুরি ডাকাতি করেছে নাকি মাছ ধরে এনেছে? আহা বুড়িমা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু বললাম নাকি? যাই হোক, সেটা ব্যাপার নয়। মাছ ধরেছে, গ্রামে জানাজানি হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস তুই? একটু খুলে বল। গ্রামের অবস্থা তুমি ভালো করেই জানো।
কারোর ভালো কারোর সহ্য হয় না। অনেকেই দেখলাম তোমাদের এই মাছ ধরবার ব্যাপারটি নিয়ে কানা ঘোষা করছে, তাই তোমাদের আগে থেকেই একটু সাবধান করে দিলাম। কখন কারা এসে তোমাদের ক্ষতি করবে তা কিন্তু বলা যায় না। এসব ফালতু কথা কোত্থেকে শুনিস তুই তপন? কেন আমাদের ক্ষতি করবে? আমরা কি কখনো কারো ক্ষতি করেছি নাকি? আমরা নদীতে মাছ পেয়েছি, এখানে মানুষের কি দরকার? মানুষের কি দরকার তা তো আর আমি জানি না। আমি শুনেছি তোমাকে বললাম। এখন তোমরা একটু সাবধানে থাকো, আমি গেলাম, কাজ আছে। কিরে সনাতন, কি অবস্থা? কেমন চলছে তো দিনকাল? ভালোই চলছে, খারাপ নয়। নিতাই বাবুকে ঠিক মতো টাকা পয়সা দিস তো? এটা কিন্তু তার বাজার, বুঝছিস? একই কথা বারবার কেন বলছো? তার দোকান সেটা তো আমি নিজেই জানি। তোমার কি আর কোনো কাজ নেই নাকি? আমার কাজই হলো গ্রামে ঘুরে ঘুরে সব খবরাখবর নিয়ে বাবুকে দেওয়া। এই যে তোর এখন খোঁজ খবর নিচ্ছি, কি করছিস না করছিস। আরে আমার সাথে বেতাল করলি তো বুঝবি তোর ঝামেলা। আমি কারোর সাথে কোনো ঝামেলার মধ্যে নেই। ঝামেলা তোমার থাকলে তুমি ঝামেলা নিয়ে থাকো। কিরে সনাতন, তোর মুখে যে কথার বুলি ফুটেছে, বেশি কথার বুলি ফুটলে কিন্তু বন্ধ হয়ে যাবে কথা, তা কি জানিস? তুমি কিন্তু এমনিতেই ঝামেলা করো। সে প্রতিনিয়ত এখানে চা খাও, চায়ের টাকা দাও না, তারপর শুধু শুধু গায়ে পড়ে ঝামেলা করবার চেষ্টা করো। এটা কিন্তু মোটেও ভালো না। তুই আবার টাকার কথা বলছিস? আমার কাছে টাকা চাস? তোর মনে ভয়টর বলতে কিছু নাই রে। এই ঝামেলা করো না তো। চা খেয়েছো, এখন যাও এখান থেকে। একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেখানে যাব। এই জন্যই যাচ্ছি, না হলে তোকে দেখে নিতাম। কানাই, আরে কানাই, বাড়ি আছিস নাকি? বেরিয়ে আয়, কথা আছে তোর সাথে। কি হয়েছে নিতাই বাবু? আপনি এভাবে এখানে এসে আমাকে ডাকছেন কেন? কোনো দরকার পড়েছে নাকি? শুনলাম তুই নাকি কালো জলের নদী থেকে বিশাল বড় মাছ ধরেছিস। হ্যাঁ বাবু, আমি গতকাল সেখানে মাছ ধরতে গিয়ে বিশাল একটা মাছ পেয়েছি। কই সে মাছ, কই? আমার ঘরেই সে মাছ রাখা আছে। কালকে সকালে বাজারে বিক্রি করব। আপনি কিনবেন নাকি? তাহলে আগেই নিতে পারেন। তুই জানিস না ওই কালো নদীটা অভিশপ্ত, সেখানে সব রকম মাছ ধরা নিষেধ। আর এখানে মাছ ধরতে গেলি কেন? কই, সেখানে তো সবাই মাছ ধরে, আমি একা নই। ওরে, সবাই অন্যায় করে বলে তুই কি অন্যায় করবি নাকি? পল্টু, যা তো, মাছটা নিয়ে আয় তো। না না, কেউ ওই ঘরের ভেতরে যাবে না। এই মাছ আমাদের, আমরা কাউকে দেব না। কোনো সমস্যা নেই, আমি আগেই পুলিশকে খবর দিয়ে এসেছি। একটু পরে পুলিশ এসে কানাইকে ধরে নিয়ে যাবে, তখন বুঝবে মজা। না না, আমাদের ভুল হয়ে গেছে। আমার ছেলেকে ধরিয়ে দিও না। এখন আর কিছুই করবার নেই। তোমার ছেলে অপরাধ করেছে, শাস্তি ভোগ করতে হবে। আমি নিয়ে গেলাম নদীতে, আবার ছেড়ে দেবো মাছটাকে। পল্টু, তুই থাক, কানাই যেন পালাতে না পারে, পুলিশ আসলে ধরিয়ে দিবি। আপনি কেন আমার ছেলেকে এভাবে ধরে নিয়ে আসলেন? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। আমার ছেলেকে আপনি ছেড়ে দিন। না না, আপনার ছেলে অন্যায় করেছে। গ্রামের মোড়ল, নিতাই বাবু সহ অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই তাকে ধরে নিয়ে এসেছি। তাকে ছাড়া যাবে না। আপনি তো আমাদের কোনো কথাই শুনতে চাইছেন না। শুনছেন ওই ভণ্ড প্রতারক গ্রামের মোড়ল নিতাই বাবুর কথা আর তার চেলা পল্টুর কথা। অবশ্যই তো আমি তাদের কথা শুনবো। তারা হচ্ছেন গ্রামের মোড়ল। গ্রামে যারা অপরাধ করবে অবশ্যই তারা ধরিয়ে দেবে পুলিশের কাছে। এটাই তো তার কাজ। আপনি ভালোভাবে ওই নিতাই বাবুকে এখনো পর্যন্ত চেনেন না। ভালো মুখোশের আড়ালে উনি আস্ত একটা বদ লোক। আমি কিন্তু একজন পুলিশ, কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝি। আপনারা ভুলে যাচ্ছেন। আমরা কিছুই ভুলে যাচ্ছি না। আপনি একজন নিরপরাধ মানুষকে সাজা দিচ্ছেন কেন এভাবে? যদি আপনারা তাকে নিরপরাধ প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আমরা তাকে ছেড়ে দেব, কোনো সমস্যা নেই, এবং অপরাধীকেও ধরবো। প্রমাণ তো আমরা অবশ্যই করব। এখন কি আমরা একটু কানাইয়ের সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন, তবে 5 মিনিটের জন্য ওই দিকটা যান, কথা বলতে পারবেন।
মা, ওই যে বাবা, আমার বাবা ওখানে। দেখো তো মা, বাবাকে কেমন করে লোহার গেটের ওপারে আটকে দিয়েছে। আমি লোহার গেটের ওপারে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে চাই, বাবার কোলে উঠতে চাই। আমাকে যেতে দাও, কিভাবে যাব? আমার ছেলে এসেছে, তোমরা সবাই এসেছো। এত দেরি করে এসেছো কেন? রাতে আসোনি কেন তোমরা? সারা রাত কত কষ্ট করে আমি এখানে থেকেছি, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেছো, আর এক মুহূর্ত এখানে ভালো লাগছে না। চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। আমরা এখনো তোকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করতে পারিনি রে বাবা। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, কোনোভাবেই তারা তোকে ছাড়বে না। নিতাই বাবু তোর নামে নাকি অভিযোগ দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব আমরা তোকে ছাড়ানোর ব্যবস্থা করছি, তুই কোনো চিন্তা করিস না। কি বলছো তোমরা? আমি কোনো দোষ করিনি, তা সত্ত্বেও আমাকে এই থানা হাজতে থাকতে হবে? আমার এখানে একদম দম বন্ধ লাগছে। পুলিশকে বলে একটু আমাকে নিয়ে চলো, এখানে থাকলে বোধহয় আমি মরে যাব। বাবার অনেক কষ্ট হচ্ছে, দেখছো না বাবা কেমন করছে। চলো না, আমরা বাবাকে এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নেব তোমার বাবাকে, আমরা ছাড়িয়ে নেব। তুমি কেঁদো না আমার দাদু ভাই। আরে, আমার কপালে বুঝি এগুলোই ছিল? আমার বাচ্চা ছেলেটা আমার জন্য কেমন করে কাঁদছে। আমি পিতা হয়েও এখনো বড় অসহায়। কথা বলার 5 মিনিট সময় দিয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নেব। 2-1 দিন অপেক্ষা করো। একটু তাড়াতাড়ি করো। কি গো কমলা বৌদি, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমাদের বাড়ির ওদিকটাতেই যাচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে। তা কানাই তার এখন কি অবস্থা? আমারও তো অনেক কাজ, বোঝই তো, সেই জন্য ওই দিকটায় আর যেতে পারিনি তোমাদের সাথে। আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম তপনদা। আমাদের অবস্থা তো খুব খারাপ, কি করব কিছুই বুঝতে পারছি না। বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ নেই। আমি আর আমার শাশুড়ি মা, 2জন মহিলা মানুষ মিলে কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। তপনদা, তুমি তো আমাদের কাছের মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের তো সাহায্যের দরকার। তোমার কাছেই যাচ্ছিলাম। আমি আগেই তোমাদেরকে ভালোভাবে সাবধান করেছিলাম, কিন্তু তোমরা তো আমার কথা তেমন একটা গায়েও লাগাওনি। দেখলে এখন ওই মোড়ল এসে কি হাল করলো তোমাদের। তা তো আমরা বুঝতে পারিনি, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমরা কিভাবে এই বিপদ থেকে বাঁচতে পারি তার জন্য কিছু একটা বলো, আমাদের সাহায্য করো, আমাদের তো আর কেউ নেই। তখন আমার কাছে একটা উপায় আছে। যদি আমরা কানাইকে নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই ওকে ছেড়ে দেবে। আমার মনে হয় নিতাই বাবু মাছটি ছেড়ে দেয়নি, নিশ্চয়ই তার বাড়িতে রেখেছে। গ্রামের সবাই জেনে যাবে বলে বিক্রিও করতে পারিনি। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে তার বাড়িতে গিয়ে প্রমাণ খুঁজতে হবে। তাহলে চলুন তাদের বাড়ি। এখন যাওয়া যাবে না, রাতে যেতে হবে। আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। ওই যে হারামজাদা নিতাই বাবু ঘুমিয়ে আছে, দেখেছো বজ্জাতটা কিভাবে ঘুমাচ্ছে? তপনদা, মন চাচ্ছে ওই হারামজাদাকে গিয়ে এখনই বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। কি বলছো তুমি বৌদি? না না, এটা করা একদম উচিত হবে না। অপরাধীকে ধরতে গিয়ে নিজেরা অপরাধ করে ফেলা উচিত নয়। আমরা এখানে যেটা করতে এসেছি সেটা একটু ভালোভাবে খেয়াল করে করো। করবো কিভাবে? এই নিতাই বাবুকে দেখে আমার মেজাজটা একদম খারাপ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ওকে যদি আমি এক্ষুনি উপযুক্ত শাস্তি দিতে পারতাম তাহলে আমার শান্তি লাগতো। ওর জন্য আমার সংসারটা এমন করুণ অবস্থায় পড়ে গেছে। কি সুন্দর সুখের সংসার ছিল আমার, তছনছ করে ফেলেছে এই বজ্জাত মোড়ল নিতাই বাবু। আস্তে আস্তে এত চেঁচামেচি করছো কেন? টের পেয়ে গেলে একদম ঝামেলা হয়ে যাবে। তখন আর তাকে শাস্তি না, উল্টে আমরা শাস্তি পাবো পুলিশের হাতে। আমাদেরও যেতে হবে চুরির দায়ে। তুমি আমার সাহায্য করতে এসেছো, আমি চাই না আমার জন্য তুমি কোনো বিপদে পড়ো তপনদা, সেজন্যই আমি কিছু বললাম না। এই তো তুমি বুঝতে পেরেছো। মাথা গরম করলে চলবে না। এখন আমাদের ঘরের মধ্যে একটু ভালো করে খুঁজে দেখো পাতিল আর মাছ পাও কিনা। আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই তো মাছ দেখা যাচ্ছে। চলো তাহলে আমরা মাছ নিয়ে যাই তপনদা।
মাছ নিতে হবে না, গ্রামবাসীদের সঙ্গে হাতে নাতে তাকে ধরবো পরে। এখন চলো এখান থেকে পালাই। কিরে পল্টু, তুই তো দেখছি তেমন একটা এখানে আসছিস না, কোথায় থাকছিস আজকাল? আমার কি সারাক্ষণ এখানে বসে থাকলে হবে নাকি? গ্রামের খোঁজ খবর নিয়ে আপনাকে দিতে হবে না? এই নতুন করে কার কি ক্ষতি করা যায় সেটা তো ভাবতে হবে আমাকে। এই তো আমার সাথে থাকতে থাকতে তুই উপযুক্ত লোক হয়ে গেছিস, সাবাস পল্টু। সবই আপনার আশীর্বাদ বাবু। আপনি যদি আমার পাশে এভাবে থাকেন দেখবেন একদিন আমি অনেক ওপরে চলে যাব। তোকে নিয়ে তো মাঝে মধ্যে আমার ভয় হয়, ওপরে উঠতে গিয়ে দেখা যাবে আমার ওপরে উঠে গেছিস, তখন আর আমাকেই চিনছিস না। আপনি এটা কোনো কথা বললেন বাবু? আরে আমি তো কখনো এটা ভুলেও ভাবি না। আপনি আমার মহাজন, গুরুজন, আমার আদর্শ। আপনার উপরে আমি উঠবো কিভাবে বলুন তো? হয়েছে হয়েছে, আমি মজা করছি। আরে তুই যে আমার আদর্শ ধারণ করিস সেটা তো আমি ভালোভাবেই জানি রে পল্টু। তা কোনো নতুন খবর আছে নাকি? নতুন খবর আর কি, কানাইয়ের পরিবার গিয়েছিল জেলখানায়, গিয়ে কোনো লাভ হয়নি। পুলিশ একদম বলে দিয়েছে কোনোভাবেই কানাইকে ছাড়বে না। আপনি যেখানে অভিযোগ দিয়েছেন, আমি সাক্ষী দিয়েছি, সেখানে আবার ওকে ছাড়বে কিভাবে? মনে হচ্ছে ওর বাকি জীবন জেল হাজতেই কেটে যাবে। গ্রামবাসী সবাই এখন আমাকে আরো বেশি ভয় পাবে। আমি চাইলে কি করতে পারি সবাই সেটা ভালোভাবেই টের পাচ্ছে। আপনাকে ভয় পাবে না এমন কারো সাহস আছে নাকি? আপনাকে তো ভয় পেতে সবাই বাধ্য। কি রে রবি, তোর মা কোথায়? তোর মাকে একটু ডাক তো। মা তো বাইরে আছে, হয়তো কাজ করছে। তুমি সেখানে যাও না বুড়িমা। আমার শরীরটা ভালো নাই রে, তোর মাকে একটু ডেকে বল আমার শরীর ভালো নেই, আমি ডাকছি। তোমার শরীর যদি অসুস্থ লাগছে বুড়িমা, আমি এখনই মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, বুড়িমার শরীর নাকি খারাপ লাগছে, তোমাকে ডাকছে, এদিকে এসো না। কি হয়েছে মা? আপনার নাকি শরীর খারাপ করছে? কি হয়েছে আমাকে বলুন, কেমন লাগছে আপনার এখন? আমার জন্য এত অস্থির হতে হবে না তোমাকে বৌমা, শরীরটা তেমন একটা ভালো লাগছে না, হঠাৎ করে কেমন মাথা ঘোরাচ্ছে, সারা শরীর কাঁপছে। নিশ্চয়ই আপনি বেশি বেশি চিন্তা করেন মা, সেজন্যই আপনার এমন হয়েছে। খাবার দাবারও তো ঠিকঠাক মতো এখন আর খান না। আপনি যদি ছেলের শোকে শোকে এমন হয় তাহলে চলবে না। আমাদের নিজেদের তো আগে সুস্থ থাকতে হবে, তাহলেই না আমরা আপনার ছেলের জন্য লড়াই করব। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ছেলের জন্য সারা দিন রাত আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি যে মা, বুঝতেই তো পারছো কেমন চিন্তা হয় ছেলের জন্য। তোমারও তো এখন ছেলে আছে। আপনার আর আমাকে বলতে হবে না, সবটাই আমি জানি আর বুঝতেও পারছি। তবে আপনার ছেলে যে আমার স্বামী হয় মা, আমার বেদনাও তো কম কিছু নয়। আমি শক্ত হাতে সব কিছু চেষ্টা করছি, ভেঙে পড়লে চলবে না মা। আপনি এখন কিছুটা বিশ্রাম নিন, কালকের মধ্যে আপনার ছেলেকে আমি ছাড়িয়ে আনবো, মনে রাখবেন। সত্যি বলছো তুমি বৌমা? আপনি শুধু অপেক্ষা করেন মা, কাল কি হয় দেখবেন। এখন আপনি বিশ্রাম নেন, আমি রান্নাঘরে যাই। কি হয়েছে কি? গ্রামবাসীর সবাই মিলে আমার এখানে এসেছো কেন? ভারী দলবল পাকিয়েছো দেখছি। কেন এসেছি তা কি আপনি এখনো বুঝতে পারছেন না? আপনার সকল অপকর্ম গ্রামবাসীর কাছে এখন ফাঁস হয়ে গেছে, সেজন্য গ্রামবাসী সবাই মিলে এখন আপনার বিচার করবে এখানে। কিরে পল্টু, এরা কি বলছে? গ্রামবাসী নাকি আমার বিচার করবে? আমি কিসের অপকর্ম করেছি এমন কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? এবার আর প্রমাণ ছাড়া আমরা এখানে আসিনি। গ্রামবাসী সবাই এসেছে, তাদের চোখের সামনে সকল কিছু ফাঁস হয়ে যাবে। আপনি শুধু এবার দেখতে থাকুন। কি ফাঁস হবে? তা তো এখনই আপনি দেখতে পাবেন। যাও তো তপনদা, নিতাইবাবুর ঘরে গিয়ে পাতিলটা নিয়ে আসো তো। না না, আমার ঘরে আবার কি পাতিল? আমার ঘরে যাওয়া হবে না। যা করতে চাইছি করতে দিন, না হলে কিন্তু গণধোলাই খেয়ে এখানে মরতে হবে আপনাকে। ঘরে যেতে দিন। গ্রামবাসী তোমরা সবাই এখানে উপস্থিত আছো, নিতাইবাবুর কর্মকাণ্ড দেখতে পাচ্ছ।
তিনি মাছ ছাড়বার কথা বলে নিজেই সেই মাছ আত্মসাৎ করেছে। আর 2 দিন কেটে গেলে নিশ্চয়ই এই মাছ তিনি বিক্রি করে দিতেন, কেউ জানতেও পারতাম না। অথচ ওদিকে এই কানাইদা এই মাছের অপরাধে জেলে দিন কাটাচ্ছে। এবার এদের শাস্তি হবে। তপনদা, পুলিশকে খবর দাও। সেটা আর দিতে হবে না, আমি অনেক আগেই সনাতনকে পাঠিয়ে দিয়েছি কানাইদাকে ছাড়িয়ে আনতে এবং সাথে পুলিশও নিয়ে আসতে। আসলো বলে কিছুক্ষণ অপেক্ষা করো। আসুক না, আমিও দেখছি। আপনি এখানে এসেছেন অফিসার, খুব ভালোই করেছেন। এদের সবাইকে ধরে নিয়ে যান, এরা আমাদের মারবার পরিকল্পনা করেছিল। এখানে কিন্তু সব প্রমাণ আছে। এবার যদি আপনি মোড়লবাবুর পক্ষে যান তাহলে গ্রামবাসী সবাই এখানে উপস্থিত, কেউ কিন্তু পার পেয়ে যাবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে মাছের জন্য আপনি নিতাইবাবুর কথায় আমার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছিলেন, সেই মাছ এখানে পাতিলের মধ্যে আছে। নিতাইবাবু নিজেই তা আত্মসাৎ করতে চেয়েছিল। আপনি এদের কথা শুনবেন না অফিসার, এরা মিথ্যে বলছে। কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। জেল হাজতে গিয়ে যখন পশ্চাৎ দেশে বাড়ি দেব না, তখন ধীরে ধীরে সত্যটা বেরিয়ে আসবে। আপনি কিন্তু ভুল করছেন অফিসার, আমি কিন্তু এই গ্রামের মোড়ল, আপনাকে ধরতে হবে। আমি ভুল করছি নাকি সঠিক করছি সেটা পরে দেখা যাবে, আগে আপনাকে ধরে নিয়ে যাই। আপনি যে দোষী সেটা এখানে প্রমাণিত। শুধুমাত্র একা দোষী নয়, সাথে এনার চেলা পল্টু আছে, ওকেও ধরে নিয়ে যান। আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও। এখন তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারছেন অফিসার, আমি আসলে দোষী নই। আমাকে শুধু শুধু আটকে রেখেছিলেন। এত কিছু বললাম তবু আমার কোনো কথা শুনলেন না। এখন তো সত্যিটা প্রমাণিত হলো। আসলে আমারই ভুল হয়েছে, আরও যাচাই বাছাই করা উচিত ছিল। তবে এবার আমি এই নিতাই বাবুকে এবং তার চেলা ওই পল্টুকে ছাড়বো না, জেল হাজতে নিয়ে যাব। তাহলে তো তোমরা সবাই বুঝতে পারলে কালো নদীর জলের যে মাছ তা আসলে অভিশপ্ত নয়, সবাই ধরতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কানাইদা একদম ঠিক কথা বলেছে। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।